হাই ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। আমি অর্পিতা, অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো, রবিবার ব্লগে তোমাদের বলেছিলাম বা তোমরা দেখেছিলে মাছ কাটাটা, মাছটা দেখানো হয়নি, ফ্রিজে তুলে রেখেছিলাম। তা আজকে মঙ্গলবার, আজকে মাছটা আমি বানাবো। ফ্রিজ থেকে বার করলাম, দেখো কিভাবে আইস হয়ে গেছে। অনেকক্ষণ সকালবেলায় বার করে রেখেছি, সকাল 7টার সময়, কিন্তু এখনো নর্মাল হয়নি। যাই হোক, এটা ভালো করে ধুয়ে নিয়ে বানাবো। কি বানাচ্ছি তোমাদের সাথে সবটা শেয়ার করব। দেখো, বেগুন মশলা বানাচ্ছি। বেগুন মশলাটা অনেক রকমভাবেই বানানো যায়, কিন্তু আমি যেটা বানাচ্ছি বা প্রায় যেটা বানাই, আমরা যেটা ভালোবাসি, সেটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ছোট ছোট করে বেগুনগুলো কুটে নুন আর হলুদ দিয়ে বানাচ্ছি। এক ফোঁটা জল দিইনি। এটা পুরো ভাজা ভাজা হয়ে যখন শুকিয়ে যাবে তখন এটা নামিয়ে নেব। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর সব বন্ধুদের রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর দেখো, এখানে বানাচ্ছি সজনের ডাঁটার ঝাল। এখন তো সজনের ডাঁটাটা নতুন উঠছে, খেতে ভীষণ ভালো লাগে। এছাড়াও সজনের ডাঁটা খাওয়া ভীষণ উপকারী, বিশেষ করে এই সিজনের জন্য। এই সিজনে শুনেছি যে রোগগুলো হয়, সজনের ডাঁটা, সজনের ফুল বা শাক খেলে সেই রোগগুলো থেকে দূরে থাকা যায়। এইটা বানাচ্ছি, কালো জিরে ফোড়ন দিয়েছি তেলের উপরে। তারপরে ডাঁটাগুলো দিয়ে নুন, মিষ্টি আর হলুদ দিয়ে একটু নেড়ে নিয়েছি। তারপরে সর্ষে বাটা আর একটা গোটা টমেটো দিয়েছি, ছোট টমেটো। এটাকে এখন বেশ কিছুক্ষণ হতে দেব। গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে রেখেছি। জলটা শুকিয়ে যাবে, ভাজা ভাজা করে নামাবো। কেমন নামাচ্ছি সেটা আমি পরে বন্ধুদের সাথে শেয়ার করব। এই দেখো, আমার সজনের ডাঁটার ঝাল হয়ে গেছে। এই ঝাল সজনের ডাঁটা রান্না করতে গেলে যেগুলো একটু মোটা মোটা সজনের ডাঁটা আছে সেগুলো দিয়েই টেস্ট ভালো হবে, সরুগুলো দিয়ে অতটা ভালো লাগবে না। মোটা ডাঁটাগুলো তোমরা নেবে যদি বানাও। আর সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 1 চামচ, একটু কালো জিরে ফোড়ন আর গোটা একটা টমেটো 4 পিস করে কেটে দিয়েছিলাম। নামানোর আগে টমেটোটা একটু ঘেটে নিয়েছি। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। খুব সুন্দর টেস্ট হয়েছে। অবশ্যই একটু চিনি দিতে হবে, কারণ ঝাল নুন মিষ্টিটাই হচ্ছে চোকা চোকা লাগবে। হালকা অল্প গ্রেভি, খুব বেশি শুকনো যাবে না, হালকা অল্প গ্রেভিতে নামিয়ে নিতে হবে। গরম ভাতের সাথে যারা ডাঁটা খেতে ভালোবাসে না তারা অবধি খুব ভালো করে খাবে। আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর এই বেগুন ঘ্যাঁট যেটা করেছি, বেগুন মশলা বা বেগুন ঘ্যাঁট যাই বলো না কেন, সেটাও আমার রেডি হয়ে গেল। কতটা শুকনো করে নিয়েছি দেখলে। আজকে রান্না মোটামুটি বেগুনের এই তরকারিটা আর ডাঁটার এই তরকারিটা হলো। এবার মাছটা করব, তারপর আবার আসছি। আজকে সকালে ব্রেকফাস্ট বানিয়েছিলাম আর কি, বিনস, গাজর, আলু দিয়ে একটা তরকারি, টমেটো, কাঁচা লঙ্কা, নুন মিষ্টি এখানেও আছে, খুব টেস্ট হয় রুটির সঙ্গে খেতে। আর বানিয়েছিলাম রুটি। এখন আমি ব্রেকফাস্ট করব। এখন বাজে কিন্তু 11টা। কিছু করার নেই, একটু লেট হয়ে গেল সমস্ত কাজ সামলে। এখনও অনেক কাজ বাকি। তোমরা দেখলে এখনও মাছটা রান্না করিনি। তারপর ঘরের মেঝেটা পরিষ্কার করব। 12টায় আবার মেয়ে আসবে। চলো আমি তাড়াতাড়ি খেয়ে নিই, আমার খুব খিদে পেয়েছে। দেখো, মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। মাছ, যে কোনো মাছ না, আমি ধোয়ার সময় নুন মাখাই, জানো তো। এতটা নুন নেব, নিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নেব। নুন দিয়ে মাছ পরিষ্কার করে ধুয়ে দেখবে ভীষণ ভালো পরিষ্কার হয় আর সাদা হয়। যাই হোক, এটা নুন হলুদ মাখানো হয়ে গেল। এবার মাছটার একটু ডালনা মতন করি, কারণ এটা ভেটকি মাছ, একদম সাদা মাটা রান্না ভালো লাগবে না। এটাকে একটু, আজকে ভাবছি আর পেঁয়াজ রসুন দেবো না, আদা জিরে গরম মশলা টমেটো দিয়ে একটু আলু দিয়ে বানাই। চলো, কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। মাছটা বানিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি।
এই দেখো বড় বড় করে আলু কেটেছি, আলুগুলো ভালো করে ভেজে নেব, বুঝলে, লাল লাল করে আলুগুলো ভেজে নেব। মাছের ডালনা করব, মশলা করাও রেডি হয়ে গেছে, আর মাছ ভেজে তুলে রেখেছি, টমেটো কেটে রেখেছি। এটা কিন্তু মানে রুটি করার থালা, হ্যাঁ, কেউ উল্টো পাল্টা ভেবো না এরম লাগছে বলে। রুটি করার থালাটাই মাছটা ভেজে তুলে রাখলাম, কারণ এই থালাটাই ওই কড়াটাকে চাপা দিতে বেশি সুবিধা হয়। আর জল গরম বসিয়ে দিয়েছি মাছের তরকারিতে, গরম জল দেব, হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। রুটি করলে প্রচুর নোংরা হয় আশপাশটা, এত নোংরা হয়ে যায়। একবারে রান্না কমপ্লিট করে তারপরে গ্যাস পরিষ্কার, ঘর মোছা। এই রান্না করতে করতে গ্যাস বন্ধ করে ছুটবো মেয়েকে আনতে। মেয়ে চলে আসবে, ওকে নিয়ে আসি, এসে তারপরে বাকি কাজগুলো সারবো। কারণ সকাল থেকে আজকে অনেক কিছু কাজ ছিল, 2-3 রকমের রান্না করলাম। 3 রকম, সকালে একবার বাচ্চাদের জন্য ফেনা ভাত করি, গোবিন্দভোগ চাল, মুসুরির ডাল দিয়ে, আলু দিয়ে আর বাটার দিয়ে, ওরা খেয়ে গেছে, আলু সেদ্ধ দিয়ে। তারপরে রুটি তরকারি করলাম, তোমরা দেখলে। তারপরে আবার দুপুরে ভাত করলাম, বেগুনের তরকারি করলাম, ডাঁটার তরকারি করলাম, মাছ করছি। আর এখানে কি বলো তো, কোনো হেল্পিং হ্যান্ড তো কেউ নেই, আমি রাখিনি অ্যাকচুয়ালি ইচ্ছা করেই, কারণ যেহেতু কলকাতায় মাঝে মাঝেই বাপের বাড়ি চলে যাব, মায়ের কাছে যাব ছুটিতে, সেই জন্য আর কি রাখিনি। আর অলোক যখন সময় পায় অফিস থেকে, যখন সময় পায় তখন ও যেটুকু টাইম ঘরে থাকে চেষ্টা করে আমাকে হেল্প করে দেওয়ার, এইভাবেই চলছে। যাই হোক, এখন কদিন না শরীরটা খুব খারাপ। কেন শরীরটা খারাপ, তোমাদের নিয়ে আমি বন্ধুরা খুব খুব ভালো আছি, জানো তো, ভীষণ ভালো আছি তোমাদের নিয়ে। একরকম মানে আমি খুব শান্তিতে আছি। কেন, কি কারণ, আমি সবটা আজকে তোমাদের ডিটেলসে বলবো। তোমরা হয়তো কি ভাববে জানি না, কিন্তু তবুও আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা আমি তোমাদেরকে একটু শেয়ার করব, কেমন? পরে সময় করে স্নান টান করে রেডি হয়ে যখন আসবো পরে বলবো ধীরে সুস্থে, তোমরা শোনো, কেমন? রান্না টান্না সব কমপ্লিট, রান্না কমপ্লিট হয়ে গেল। এবার করছি যেটা, কি করছি বলো তো, গ্যাস পরিষ্কার করছি। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, মাছটা অর্ধেক রান্না করতে করতে গ্যাস বন্ধ করে। মেয়ে স্কুল থেকে এসে একটু রেস্ট নিল, তারপর ওকে স্নান করিয়ে দুটো ভাত খাইয়ে দিলাম। একদম টিফিন খায় না, জানো তো, কি জ্বালাতন। তারপর ছেলেও চলে এসছে, ও একটু রেস্ট নিল, এবার স্নান করছে। আজকে অনেকটা দেরি হয়ে গেল, এখন 1:10 বাজে। যাই হোক, ছেলে স্নান করে বেরোলে ওকে দুটো ভাত খাইয়ে দেবো, একাই খেয়ে নেবে আর কি, বেড়ে দেবো। আর আমি একটু এগুলো পরিষ্কার করে একদম রাত অবধি রান্না করে নিলাম। ছেলে মেয়ে দুজনেরই তো পরীক্ষা। পরিষ্কার করে ঘরটার পরিষ্কার করে আবার পরে আসছি, চলো। দেখো, রান্না করার পরে এই বাসনগুলো হয়েছে, এই বাসনগুলো এখন আমি পরিষ্কার করে নেব। আজকের ব্লগটা কেমন বলো তো, সারাদিন আমি কিসে ব্যস্ত থাকি আর কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। শুধু এটা না, পাশাপাশি আমার ইউটিউব কাজেও আমি ভীষণ সারাদিন ব্যস্ত থাকি। তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করে নিই, তারপরে আবার আসছি। সুন্দর করে ফেনাইল দিয়ে মুছে নিলাম। রান্না বান্না করার পর ফেনাইলের গন্ধ না বেরোলে আমার ঠিক ভাল লাগে না। সুন্দর করে সব কিছু ফেনাইল টেনাইল দিয়ে মুছে নিলাম, পরিষ্কার হয়ে গেল। এবার বাকি আছে ঘরের মেঝেটা, ওটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। ভাড়া থাকা আর কত ভালো থাকা যায়, তাই না? যাই হোক, তোমাদের ভালোবাসায় হয়তো সামনের বছর এই সময় আমি আমার নিজের ফ্ল্যাটে চলে যেতে পারবো। চলো, আবার পরে আসছি। দেখো ফ্রেন্ডস, চলে এলাম, স্নান করে সমস্ত কাজ করে চলে এলাম লাঞ্চে। খেতে বসবো এখন, 3টে বাজতে 10 মিনিট বাকি।
কি রান্না করেছি তোমাদের তো দেখিয়েছি, তাও বলে দিই। সজনের ডাঁটার ঝাল, বেগুনের ঘন্ট, সাদা ভাত, আলু পেঁয়াজের বাটি চচ্চড়ি, যেটা কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে করা হয়, খুব টেস্টি হয়, মসুরির ডাল রাঁধুনি ফোড়ন দিয়ে, এগুলো তোমাদের দেখানো হয়নি, আর ভেটকি মাছের ডালনা। কেমন হয়েছে বলো আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু? কেমন হয়েছে তোমরা বলবে কেমন। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। সজনের ডাঁটার যে ঝালটা বানিয়েছি না, দারুণ হয়েছে। এই ঝালটা তোমরা যখন বানাবে, মোটা যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটা দিয়ে বানাবে। আর অবশ্যই একটু চিনি দেবে, নুন দেবে, টমেটো দেবে, এর সঙ্গে আলু দেবে না, আলুটা না একদম ভালো লাগবে না। এটা দিয়ে একটু ভাত মেখে দারুণ লাগে। দেখো আমি খেতে বসে গেছি। টমেটোটা দিয়ে একটু মেখে নিই, টমেটোটা হেভি টেস্ট হয়। তোমরা যারা জানো না একটু বানিয়ে খেয়েও, খুব ভালো লাগবে। শীতকালেও যেমন অনেক কিছু খাওয়া যায়, আবার গরমকালেও অনেক কিছু খাওয়া যায়। চলো খুব খিদে পেয়েছে, খেয়ে নিই, এখন আর বক বক করবো না, আবার পরে আসছি কেমন। আবার চলে এলাম সন্ধ্যেবেলা, সবাইকে গুড ইভিনিং। দেখো সন্ধ্যেবেলা মেয়ের বায়না হয়েছে পাস্তা খাবে, তাই খুব অল্প সবজি দিয়ে খুব তাড়াহুড়ো করে পাস্তা বানাচ্ছি। শুধু মেয়ের জন্য না, সবারই মোটামুটি সন্ধ্যেবেলা টিফিন হয়ে যাবে। আর সারাদিন দেখলে আমার সব রান্না টান্না রাতের জন্য কমপ্লিট। রাতে শুধু দুটো ভাত করব। সবাই এতক্ষণ আমার সাথে ছিলে, সম্পূর্ণ ভিডিওটা দেখলে, তার জন্য সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা খুব ভালো থাকো আর খুব আনন্দ করে ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো। কোনো জায়গায় যদি কোনো অসুবিধা থাকে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আর একটা লাইক করে দেবে কিন্তু কেমন। আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে আমার হয়ে থেকে যাবে, তাই না? চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা আরও একবার। সবাইকে টাটা। টাটা, চলো বাই বাই, ভালো থেকো।